কষ্ট দিতে চাইনি, বললাম যাতে তুমি পরিস্থিতিটা বুঝতে পারো। কিছু হিংস্র উন্মাদ মানুষ একসাথে পুরো খেলাটা নিয়ন্ত্রণ করছে। বড় কোনো কাস্টমার খুঁজে পেয়েছো তাই না? এতদিন ব্যবসা করনি, এখন সব পুষিয়ে নিচ্ছ নগদে। আমি আমার জীবনে অনেক কিছু দেখেছি, মানুষ, সম্পর্ক, মানুষের কর্ম। কিন্তু আপনি মনে করেন আপনার টাকার ক্ষমতা আছে বলে আপনি যা ইচ্ছে তাই করতে পারেন? তোমার কি মনে হয় আমি কোম্পানির মূল ব্যক্তি? আমি যদি আত্মসমর্পণ করি তাহলে কোম্পানির পেছনে মূল ব্যক্তিকে কেউ কোনোদিন খুঁজে পাবে না। আমাদের সাথে সৎ থাকা তোমার জন্য ভালো, না হলে পারভেজের লোকজন তোমার ব্যবস্থা করবে। কারণ এই কাজগুলোর কোনোটাই কোম্পানির নামে হয়নি, কিন্তু আমরা সবাই যুক্ত ছিলাম। নকল কাগজপত্র তৈরি করা হয়েছিল। পরে জানতে পারলাম যে গাজেল ওই মেয়েদের মধ্যে একজন ছিল। মেহেরদাদ কোম্পানিতে এসেছিল ওর বোনের প্রতিশোধ নিতে, কিন্তু তার আগেই তুমি ওকে মেরে ফেলেছ। তুমি চাইছো প্রায়শ্চিত্ত করতে, আমি বলছি সেটা সম্ভব না। আমি নিজেকে প্রতিজ্ঞা করেছিলাম যে গাজালের খুনিকে যেভাবেই হোক খুঁজে বের করে আমি ওকে খুন করে প্রতিশোধ নেব। কিন্তু জানতে পারলাম যে আসলে আমি নিজেই গাজালকে খুন করেছি। ওকে গাড়ি চাপা দিয়েছিল অন্য কেউ। কিভাবে বুঝলেন যে আপনি ওকে চাপা দেননি? হয়তো সেটাও আপনিই করেছেন। জানি না, আমার কিছুই মনে পড়ছে না। জানি না, হয়তো সেটাও আমিই করেছিলাম। অনেক কষ্ট হচ্ছে। তুমি চাইছো তোমার অতীতকে বদলাতে, আরমিন, আমিও কিন্তু সেটাই চেয়েছিলাম, কিন্তু তা পারিনি। আমি পারিনি নিজের অতীতকে হারাতে। সালাম। সালাম। আমি তোমাকে একটা বাড়ির ব্যবস্থা করে দেব। তুমি তোমার জিনিসপত্র গোছানো শুরু করো। সত্যি? সত্যি। মহল্লার বাইরে? মহল্লার বাইরে। বদলে তোমার কাজ ছাড়তে হবে। খুদা হাফেজ। এবার আরমিনের বাবার পালা। ওরা চায় যে আপনি আরমিনের বাবার সাথে কথা বলুন। ওরা এবারও লিখেছে যে অপমানিত হতে লজ্জাবোধ করবেন না, আমরা সকলেই ভার। এটা নিয়ে ভাবুন। আমি আপনাকে মেসেজটা পাঠাচ্ছি। ভাবার কিছুই নেই, আমি কথা বলতে রাজি আছি। আপনি ওনার সাথে যেখানে দেখা করবেন আমাকেও সেখানে থাকতে হবে। হ্যাঁ, আমি জানি। তাহলে আপনি যখন যেতে চান আমাকে জানাবেন। আচ্ছা।
মেহেরদাদ আর গাজাল মরে গেছে, কিন্তু তোমার কপাল খারাপ, ওদের বন্ধুরা এখনো বেঁচে আছে। তোমাকে এখানে কে আসতে বলেছে? কেউ আসতে বলেনি। যদি মেহেরদাদের মাকে বলি তুমি তার সন্তানদের সাথে কি করেছো, তাহলে নিজ হাতে সে তোমাকে খুন করবে। আমি তার সাথে দেখা করে কিছু কথা বলতে চাই। আগে তুমি আমাদের সাথে কথা বলো, তারপর। ঠিক আছে, তোমার সাথে আমি কথা বলবো। আমার কোনো কাজ নেই, সত্যিই কোনো কাজ নেই। বাবা কোথায়? হাসপাতালের কাজ শেষ করে প্রকাশকের অফিসে গিয়েছেন, বেশ ব্যস্ত আছেন। আমার বন্ধুদের বলে খবর ছাপিয়ে দিয়েছি, উনি সেগুলো প্রিন্ট করে তোমার ডেস্কে রেখে দিয়েছেন। এমআরআই কেমন হলো? ভালোই। ডাক্তার বলল ওনার শরীর আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে। কি সুন্দর গন্ধ। নাদেরের কি হলো, খামটা দিয়েছো? হ্যাঁ, দিয়েছি। চলো আমরা বিয়ে করে নিই। সময় হয়ে এসেছে তো। আমার রান্না করা দেখে তোমার এখনই মনে পড়লো যে ঘরের কাজের জন্য তোমার একটা বউ দরকার? আরে না, ব্যাপারটা এরকম না। এরকম না? আচ্ছা, তুমি কি এটা চাও না যখন তুমি বাইরে থেকে ঘরে ফিরবে কেউ একজন তোমার জন্য অপেক্ষা করবে, তোমার জন্য বিভিন্ন ধরনের খাবার তৈরি করবে? চাও না যে তুমি বিশ্রাম নেবে আর সে আদর করে তোমার সব ক্লান্তি দূর করে দেবে? হ্যাঁ, শুনতে ভালোই লাগছে। হ্যাঁ, ভালোই হবে। তুমি কি চাও গরম পানিতে তোমার 2 পাও ম্যাসেজ করে দেই? তোমার সমস্যাটা কি রান্না বান্না নিয়ে? সেটা হলে আমিও তো রান্না করতে পারবো। বলো আমাকে। সমস্যা হচ্ছে আমাকে রান্না বা ঘরের কাজ করতে দেখলে তোমার বিয়ে করার কথা মনে পড়ে। যখন আমি কোনো বই পড়ি বা ছবি আঁকি তখন তোমার সেটা মনে পড়ে না। আচ্ছা বাবা, আমার এখন বলাটা ভুল হয়েছে। ও, তাহলে কি তুমি এখন প্রস্তাবটা ফিরিয়ে নিচ্ছ? আরে বাবা, আমি কি বলবো? যাই বলছি তুমি তো রেগে যাচ্ছ। আমি যতই রাগি তুমি বলা বন্ধ করবে না, বুঝতে পেরেছো? কিন্তু কারণটা কি? সব কিছু শেষ হওয়ার পর আমি এখান থেকে চলে যেতে চাই। আমিও যাব তোমার সাথে। তুমি জানো আমি কোথায় যাব? বলনি তো, কিভাবে জানবো? কোথায় যাবে? খুব সুন্দর। মনে হচ্ছে খুব গরম হবে, তাও আমি যাব। তোমাকে তো কেউ জোর করছে না। হ্যালো, এই হতচ্ছাড়া আপনার ছেলে আর মেয়েকে খুন করেছে। আমি আপনাকে জিজ্ঞেস করতে এসেছি ওর সাথে আমাদের কি করা উচিত। আমি আর গাজাল আমাদের নতুন বাড়ির জন্য আসবাবপত্র কিনছিলাম। ফ্রিজ, ড্রেসিং টেবিল, টেলিভিশন, সব কিছু। গাজাল বলছিল ও যখন ছোট ছিল মেহেরদাদ একবার মাটি দিয়ে ওকে কিছু খেলনা ফল বানিয়ে দিয়েছিল। আপেল, নাশপাতি, অ্যাপ্রিকটও ছিল। আমাকে বলল, নাদের আমরা যেহেতু ফ্রিজ কিনছি, আমি এর সাথে কিছু মাটির ফল কিনতে চাই, যাতে করে ফ্রিজের ভেতর সুন্দর করে সাজিয়ে রাখা যায়, মেহেরদাদের স্মৃতিকে ধরে রাখার জন্য।
আপনার মেয়ে খারাপ হয়েছে আমার কারণে। মেহেরদাদ মারা গেছে আমার কারণে। আমি আপনার মেয়েকে ভালোবাসতাম। জানি না আমি কি করব। আমি গাজেলকে অনেক ভালোবাসতাম। জানি না আমি কি করব। আপনি এখন বলুন আমি তাহলে কি করব? ওকে ছাড়ো, হাত উপরে তোলো, পারবে না বলছি। নিজের খেয়াল রাখছো না কেন? স্বেচ্ছায় কেউ এভাবে জাহান্নামে চলে আসে? বাস স্টপ থেকে তোমার কোনো খোঁজ নেই। তোমরা কেন আর একটু দেরি করে এলে না? ওঠো, চলো এখন। ওঠো। প্রত্যেকটা শব্দের পেছনে একটা জগৎ আছে যেটা কল্পনা করে নিতে হয়। আমরা প্রত্যেকেই ভার। বলুন। ওয়েবসাইটের ব্যাপারে একটা জিনিস জানতে পেরেছি। হয়তো এটার সাথে কোনো সম্পর্ক আছে যেটা আপনাকে দেখানো দরকার। আচ্ছা, আমি আসছি।
যদি আপনি ওদের সাথে জড়িত না থাকেন তাহলে ওরা আপনাকে আটকে রেখেছিল কেন? সাইট কেন আমাকে আপনাকে খুঁজে পাওয়ার সূত্র দিল আপনি কি জানেন? আমি কিছুই জানি না। কোম্পানির সাথে কি সম্পর্ক? সম্পর্ক নেই। লোন ফান্ডের ম্যানেজার আমি। কার হয়ে কাজ করেন, কোম্পানি নাকি পারভেজ? এই কোম্পানিটা একটা অক্টোপাসের মতো, চারদিকে ওদের লোক আছে। প্রায় 2 বছর আগে ওরা আমাদের কাছে লোন নিতে এসেছিল। আমাকে ছাড়া সবাইকে ওরা কিনে নিয়েছিল, লোন নিতে চাইছিল। একজন দারোয়ানের পরিচয়পত্র দিয়ে তারা লোন ফান্ড থেকে 8 কোটি টাকা লোন নিতে চাইছিল। আমি রাজি হলে ওদেরকে বলেছিলাম শর্ত হচ্ছে কেউ এই ব্যাপারে জানবে না। কেউ কিছু বুঝতে পারেনি, এমনকি আমার কাছের সহকর্মীরাও না। এত কঠোরভাবে নিয়ন্ত্রণ করেছি যে কেউ সন্দেহও করেনি। কিন্তু সব ফাঁস হয়ে গেল। টাওয়ার আগাম বিক্রির মামলাটার কারণেই এসব হলো। এখন সবাইকে গ্রেফতার করছে, যে যেখানে লুকিয়ে আছে সেখান থেকেই। হাত বেঁধেছিল কেন? কি এমন করেছেন? আমি কোম্পানির মূল লিডারের সাথে কাজ করছিলাম। একটা পর্যায়ে পারভেজ মোহান্দিসের কথা না শুনে নিজের মতো করে কাজ শুরু করেছিল। ওদের মধ্যে ঝামেলা চলছিল। যারা আমাকে আটক করেছিল ওরা সব পারভেজের লোক। চাইছিল আমি ওদের হয়ে কিছু কাগজে সই করি। সেটা যদি করতাম আমার সারা জীবন জেলখানায় কাটাতে হতো। পারভেজের সাথে কোম্পানির লিডারের ঝামেলার শিকার হয়েছি আমি। এই লিডারটাকে পারভেজ না? সবাই ওকে মোহান্দেস বলে ডাকে। যদিও সে শিক্ষিত না, কিন্তু চায় তাকে মোহান্দেস বলে ডাকা হোক। মহানদেশ হোক পারভেজ হোক, ওতে আমার কিছুই যায় আসে না। আনাহিতাকে কে খুন করেছে আমি শুধু এটাই জানতে চাই। ওই কোম্পানি নিয়েও আমার কোনো মাথা ব্যথা নেই। আমি আসলে এ ব্যাপারে জানি না, কোনো খবরই পাইনি। আপনি ওকে ভালোবাসতেন তাই না? আপনি চিনতেন ওকে? হ্যাঁ, আমার ছেলে ওই কোম্পানিতে যোগ দেওয়ার আগে থেকে আমি ওকে ভালো করে চিনতাম। আরমিন আমার ছেলে। বাহ, তাহলে তো আপনার কাছ থেকে সত্য জানার সম্ভাবনা কম। না, আরমিন এখনো কিছুই করেনি। ও এখনো কিছুই জানে না। ও মোহানদেসকেও চেনে না। এখন যেহেতু ও বের হয়ে গেছে, ওর ক্ষতি করবেন না। আপনার ছেলেকে নিয়ে আমি মোটেও ভাবি না। ওয়েবসাইট আপনাকে আমার কাছে নিয়ে এসেছে, এর মানে আনাহিতার খুনির ব্যাপারে আপনার কাছে কোনো ক্লু আছে। আমি সবটুকু জানতে চাই। আপনি কি বলতে পারবেন আমি ওকে কোথায় খুঁজে পাবো? আপনি অনেক কিছুই জেনে গেছেন। যত কম জানবেন তত ভালো। মনে হচ্ছে পুলিশ। থামাবেন না, চলুন। যদি পালাতে যাই তখন দলবল নিয়ে তাড়া করবে। বোঝা যাচ্ছে না কে। গাড়ি থামাবেন না। শান্ত থাকুন। আমাকে ধরে ফেললে আমি একদম শেষ। থামিয়ে দেখি কি চাইছে। এটা হলো আনাহিতার ফোন। এটার পাসওয়ার্ড সাইটের নামে, যেটা আপনাকে এখানে এনেছে। সাইটের সাথে আনাহিতার কি সম্পর্ক? আমার আর আনাহিতার একসঙ্গে যাওয়ার কথা ছিল, হঠাৎ গায়েব হয়ে গেল। শুনুন, আরমিনের খেয়াল রাখবেন, ওর কোনো দোষ নেই। প্লিজ খেয়াল রাখবেন। সালাম। ওরা বলল রোগী অপেক্ষা করছে। এখন দেখছি তুমি রোগীর অভিনয় করছো। না, এবার আমার সাথে অনুমতি ঠিকই আছে, শুধু অন্য একটা নামে।
পেগা চলে যাওয়ার পর থেকে তো তুমি আর এখানে আসোনি। হ্যাঁ, একটু অসুস্থ ছিলাম। কয়েকদিন ধরেই আমার বেশ ঝামেলা হচ্ছে। একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সব কিছু জট পাকিয়ে গিয়েছিল। এখন তুমি ঠিক আছো? সত্যি বলতে না, আমার স্মৃতি ঠিকমতো কাজ করছে না। অনেক আগে যেগুলো ঘটেছিল সেগুলোই বারবার মনে পড়ছে, কিন্তু কিছুদিন আগের ঘটনাগুলো মনে পড়ছে না। যেমন ধরো, এটা আমার মনে আছে যে আমি তোমাকে অনেক আগে থেকেই চিনি, কিন্তু মনে পড়ছে না এখান থেকে পেগাকে কেন নিয়ে গিয়েছিলাম। তোমাকে এক কাপ চা দিতে বলি। 2 কাপ চা দিয়ে যান তো। তোমাকে দেখে খুশি হলাম। আপনার কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল নাকি? আপনি কি জরুরি বিভাগের কেউ? আইডি কার্ড আছে? নামুন। দেখুন, আমার অবস্থা ভালো না, বাড়ি যেতে চাই। মাত্রই তো বাড়ি থেকে আসলেন। আপনার কার্ড এখনো দেখাননি। আমাদের কার্ড লাগে না, নেমে আসুন জলদি। এসো। তোমার কথা ছিল কোনো ক্লু পেলে আমাদের জানাবে। আমি এখনো একটাও খুঁজে পাইনি। কি বলছিল? তুমি তো কথা বলার সময়ই দিলে না। মানে উনি তোমাকে কোনো তথ্য দেননি? না। তাহলে উনি মোহানদাসকে নিয়ে কি বলছিলেন? আনাহিতার ফোন নিয়ে কি বলছিলেন, যেটার পাসওয়ার্ড ওয়েবসাইটের নামে? এটা কি তথ্য না? তুমি আমার গাড়িতে ছাড়পোকা লাগিয়েছ? অবশ্যই। তোমাকে তো বিশ্বাস করা সম্ভব না। আমি ফোনটা হারিয়ে ফেলেছি। গাড়ি সার্চ করে যদি আমি এখন ফোনটা পাই তাহলে কি হবে? ভেবেছিলাম তুমি অনেক বুদ্ধিমান। আমার উপর গোয়েন্দাগিরি করার কোনো চুক্তি বাহমানের সাথে হয়নি। তোমার সাথে কোনো চুক্তিই হয়নি। তুমি যে এখনো স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছ তার জন্য শুক্রিয়া করো। বনেটের উপরে 2 হাত রাখুন। জলদি জলদি করুন। আমার মনে আছে কয়েক বছর আগে পেগাকে আমি এখানে নিয়ে এসেছিলাম। তখনই আমাদের প্রথম দেখা হয়েছিল, তাই না? হ্যাঁ, তুমি ওকে কয়েকদিন পর পরই দেখতে আসতে। ও এখন কেমন আছে জিজ্ঞেস করবে না? সত্যি বলতে আমি ওর অবস্থা সম্পর্কে জানি, আর আমি খুবই দুঃখিত। ও যেসবের মধ্যে দিয়ে গেছে তা অন্য কেউ হলে আর সহ্য করতে পারতো না। এখনো কোনো উন্নতি হয়নি, তাই না? না, একেবারে নীরব হয়ে গেছে। না কথা বলবে, না কিছু বুঝতে পারবে। কিছুতেই কোনো রিয়াকশন দেয় না। তোমার কাছেই ভালো ছিল, সুস্থ হয়ে উঠেছিল। তোমার সাথে যে কেউ কথা বলতে স্বাচ্ছন্দ্য অনুভব করে। এটাই তো আমার পেশা, তাই না? আমি শুধু আমার দায়িত্ব পালন করছি। হ্যাঁ, মানুষের মনের কথা শোনার দায়িত্ব। যেন ওরা আসলেই তোমার কাছে খুব মূল্যবান, অথচ তোমার মাথায় তখন অন্য কিছুই চলে। এই চেয়ারে বসে মানুষ তোমাকে তাদের জীবনের সব কথা বলে, নিজের মুখোশটা খুলে ফেলে। মানুষের দুর্বলতাকে ব্যবহার করার সবচাইতে ভালো সুযোগ, তাই না? না, মানে বলতে চাইছি যে তোমার মতো কেউ যদি চায়, তাদের জন্য এমনটা করা হয়তো খুবই সহজ। তুমি মনে করছো পেগার চিকিৎসায় অবহেলা করেছি, তাই না? এজন্যই প্রশ্নগুলো করছো। তুমি কি পেন্টিং পছন্দ করো? হ্যাঁ, কেন? তুমি কখনো কোথাও নিজেকে চিত্রশিল্পী হিসেবে পরিচয় দিয়েছো? না, কেন জিজ্ঞেস করছো? কোম্পানিতে আমার সেক্রেটারি মেয়েটা মরে গেছে। কেউ বিষ খাইয়েছিল। ও একটা ভালো মেয়ে ছিল। হয়তো ও এমন কোনো খেলায় ঢুকে গিয়েছিল যা ওকে বিভ্রান্ত করেছে। দুঃখিত, আমার মানসিক অবস্থা খুব একটা ভালো না। আমি জানিও না এসব তোমাকে কেন বলছি। ভাবলাম কাউকে বললে হয়তো ভালো লাগবে। তুমি এই ব্যাপারে আরো কথা বলতে চাও?
ওর নাম হালে। দেখলে বোঝা যায় ও একটা সাধারণ মেয়ে, তাই না? কাউকে বাহ্যিকভাবে দেখেই এমন সিদ্ধান্ত নেওয়া যায় না। হ্যাঁ, ঠিক বলেছ। যে কেউই যা কিছু ইচ্ছা করতে পারে। মানুষের মস্তিষ্কে অনেক কিছু লুকিয়ে থাকে। ওর ল্যাপটপটা আমার সাথে আছে। ওকে একটা জিনিস লিখেছে, আমি পড়ে শোনাচ্ছি। প্রশ্ন থাকলে জিজ্ঞেস করব। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, তোমাকে সাহায্য করতে পারলে খুশি হব। শেষবারের মতো আপনাকে ভালো করে বলছি, গাড়িতে গিয়ে বসুন। ওখানেই দাঁড়াও। আমি কি বলছি শোনো, উনি কিছু কথা বলা শুরু করেছিলেন যা আমাদের কাজে লাগতে পারে। কি বলেছে আমি শুনেছি। এটা নিশ্চিত যে উনি সবাইকে চেনেন। উনাকে আমার সাথে যেতে দাও, তাহলে হয়তো সে আরো কিছু বলবে। যদি কিছু বলে তুমি তো শুনতেই পাবে। কেন বুঝতে পারছো না? আনাহিতার ফোন খুঁজে পেয়েছ? না। যখন খুঁজে পাবে তখন কথা বলবো। খুঁজে পেলে তারপর আমাকে ফোন দিও, আমি তো আছি। গাড়িতে উঠুন। গাড়িতে ওঠো, আমি বলার আগ পর্যন্ত নামবে না। ফারজান, জলদি আমার সঙ্গে দেখা করো, আমি অফিসে আছি। জমানির ওপর নজর রাখতে কাউকে পাঠাও। এখন থেকে ওর সাথে কে কে যোগাযোগ করে সব খেয়াল রাখবে। আমি নিশ্চিত ও এই ব্যাপারে অনেক বেশি জানে। অপেক্ষা করছি। বাহমান এসেছিল আমার কাছে, বোঝাই যাচ্ছিল কেউ ওকে পাঠিয়েছে, হয়তো পুলিশই হবে। ও হালের ঘটনাটা উল্লেখ করেছিল। হালের কম্পিউটার ওদের কাছে। এখনো ওদের হাতে কোনো প্রমাণ নেই, কিন্তু বোঝা যাচ্ছে ওরা এটাকে ওয়েবসাইটের সাথে জড়াতে চাইছে। তুমি এটা কি করলে? সরো এখান থেকে। ওকে মারলে কেন? কেন মারলে ওকে? কেন মারলে ওকে? কেন মারলে ওকে? আমি বুঝতে পারছি না আপনি কি বোঝাতে চাইছেন। ওখানে লেখা অপমানিত হতে লজ্জা পাবেন না, আমরা প্রত্যেকেই ভাঁড়। তো এই বইটা আর্মিনের অনেক প্রিয়। ওর বই পড়ার ওয়েবসাইটে ওর আইডির নামও এটাই ছিল। বইটা ওর এত প্রিয় যে ও আমার সাথেও এই বইটা নিয়ে অনেক কথা বলেছে। এটা একটা বিখ্যাত বই, যে কেউ এটা নিয়ে কথা বলতে পারে। আপনি ঠিক কি বোঝাতে চাইছেন বলুন তো? দেখুন, একটা ওয়েবসাইট আছে যেটার ব্যাপারে কেউ জানে না ওটা কে চালাচ্ছে। যারা একটা বইয়ের লাইন ব্যবহার করেছে, আর সেটা আর্মিনের প্রিয় বই। অন্যদিকে আর্মিন হচ্ছে একজন হোয়াইট হ্যাট হ্যাকার যে এই ওয়েবসাইটটাকে ধ্বংস করতে চাইছে। তো কি? আবার আরেকদিকে ওয়েবসাইট আর্মিনের আশেপাশের সব মানুষকে শাস্তি দিচ্ছে। আপনার কি মনে হয়? আপনি আর্মিনকে সন্দেহ করছেন? আবার এটাও হতে পারে আর্মিন নিজেই এই ওয়েবসাইটটাকে চালাচ্ছে।
কিন্তু অভিনয় করছে যে ওয়েবসাইটের বিপক্ষে কাজ করছে। এতে কেউ আর্মিনকে সন্দেহ করবে না। ঠিক বলিনি আমি? আমার মনে হচ্ছে আপনি এই বিষয়টা নিয়ে খুব বেশি ভেবে ফেলছেন। মানে কি? মানে হলো আপনি সবকিছু অযথাই পেঁচাচ্ছেন। পরের মিটিংটা নিয়ে কিছু ভাবলেন? যাব। কবে? আমি পরে জানাবো। ওয়েবসাইট যা করতে বলে সেটার দিকে এখন মনোযোগ দিন, আর এখানকার কাজগুলো শেষ করে ইউরোপে চলে গিয়ে হোটেল এজিতে আনন্দ করুন। শুধু শুধু অন্যদিকে সময় নষ্ট করবেন না, মাথাকে ক্লান্ত করবেন না। মোর ভারী সন্দেহ করছে। ওর ধারণা ও জানে ওয়েবসাইটের পেছনে কে আছে। ওকে কেউ কিছু বলেছে? না, নিজেই ভাবছে। আচ্ছা, আমরা কি মেসেজের মধ্যে এইসব বইয়ের লাইন না লিখতে পারি না? এসবের কারণেই কিন্তু অনেকে অনেক কিছু আন্দাজ করে ফেলছে। আগে এসো, তারপর কথা বলবো। আর ফোনের লাইনে থেকে এত বকবক করা ঠিক না। আপনি কি এই কারণে আমাকে আসতে বলেছেন? তুমি জানতে চাও না ও মিথ্যে বলছে কিনা? আর্মিনের ব্যাপারে কিছু বলতে চাইলেন যে আমি জানি না, এটা বলতে ডেকেছেন আপনি? এটা শুধু আপনার ধারণা। আচ্ছা, ধরলাম এটা আমার ধারণা, কিন্তু তুমি জানতে চাও না ও হঠাৎ করে এত ভালো হয়ে গেল কেন? কেনই বা হঠাৎ করে সব ছেড়ে দিয়ে বাহমানের সাথে কাজ শুরু করলো? কারণ ও এসব থেকে বের হতে চাইছে। যে কোনো একজন সুস্থ মানুষের এমনটাই করবার কথা। কিন্তু আমার মনে হয় যেটা ও করছে সেটা একজন ধূর্ত মানুষের করার কথা। ছাড়া পেয়ে বুঝতে পারলো যে এতদিন ধরে ও ভুল লোকের হয়ে কাজ করেছে, তাই ও সিদ্ধান্ত নিল আসল লোকের হয়ে কাজ করার। আসল লোকটা কে?
এই ওয়েবসাইট সেই কাজগুলো করছে যা আর্মিন করতে চায়। এটা আসলে কোম্পানির তৈরি করা আবর্জনা পরিষ্কারের কাজ করছে, যাতে কোনো চিহ্ন না থাকে। ও আমাকে ভালোবাসে। এরপর একটা কবিতা পড়ে শুনিয়েছিল, যেটা আমার মনে নেই। তুমি চাও আমি তোমাকে কবিতাটাও শোনাই? আমি এখন আনাহিতার ফোনের কল লিস্ট চেক করছি। ও যাদের ফোন করেছে সবার কাছে যাব, জানতে হবে কে ওকে হত্যার নির্দেশ দিয়েছে। এরপর যখন ধীরে ধীরে তোমার মাথার উপর অনেক চাপ পড়বে, একে একে তোমার ভালো স্মৃতিগুলো মনে পড়বে, তোমার ভালো লাগবে। তোমার মার সাথে যা হয়েছে তার সাথে ওয়েবসাইটের কোনো যোগাযোগ খুঁজে পেয়েছো? সেটাই খোঁজার চেষ্টা করছি জালে, আমি সেটাই খোঁজার চেষ্টা করছি।